হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ল্যাপটপের হার্ড ডিস্ক চেঞ্জ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই ল্যাপটপের সবগুলো নাট একে একে খুলে নিতে হবে এবং নাটগুলো খুলে নেওয়ার পর আমাদের ডিভিডি যে ডিস্কটা রয়েছে সেটা আনলক করে খুলে নিতে হবে এবং নাটগুলো খুলে নেওয়ার পর ভালোভাবে দেখে আমাদের ল্যাপটপের ব্যাক পার্টটা খুলে নিব এবং এরপর আমরা শুরুতেই ব্যাটারি লাইনটা ডিসকানেক্ট করে নেব। ব্যাটারি লাইনটা ডিসকানেক্ট করে নেওয়ার পর হার্ড ডিস্কের লাইনটা আলাদা করে নিব এবং হার্ড ডিস্কের লাইনটা আলাদা করার পর আমরা হার্ড ডিস্কের যে চারদিকে চারটা নাট থাকে বা স্ক্রু থাকে সেগুলো সুন্দর করে খুলে নেব। স্ক্রুগুলি খোলার পর এবার আমরা আমাদের হার্ড ডিস্কটা সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর হার্ড ডিস্কের বডির সাথে যে স্ট্যান্ডটা থাকে সেই হার্ড ডিস্কের বডিটা আমরা স্ট্যান্ড থেকে আলাদা করে নিব এবং আমরা একটি অ্যাপাচার 512 জিবি একটা এসএসডি কার্ড লাগাবো। তার জন্য আমরা একটু দেখে নিচ্ছি আমাদের এসএসডি এবং হার্ড ডিস্কের পিন দুটো কি একই রয়েছে কিনা। যদিও একই থাকে তারপর আমরা একটু দেখে নিচ্ছি। এবার হার্ড ডিস্ক থেকে আমরা পিনটা খুলে নিচ্ছি। তো পিনটা সুন্দর করে দেখে খুলে নেওয়ার পর হার্ড ডিস্কের পিনটা খুব সতর্কতার সাথে এসএসডি কার্ডে লাগাতে হবে। তো এসএসডি কার্ডে সুন্দর করে লাগানোর পর আমাদের যে হার্ড ডিস্কের স্ট্যান্ডটা ছিল সেটা আমাদের এসএসডি কার্ডের সাথে সুন্দর করে বসিয়ে নিব। আমরা যে নাটগুলি ছিল সেগুলো সুন্দর করে আবার চারদিকে বসিয়ে নিব। তো এসএসডি কার্ডটা সুন্দর করে বসানোর পর আমরা যে নাটগুলি ছিল সেগুলো সুন্দর করে আবার চারদিকে বসিয়ে নিব এবং আমাদের এসএসডি কার্ডের যে পিনটা সেটা আমাদের মাদারবোর্ডের সাথে সুন্দর করে বসিয়ে তারপর আনলক করে নেব এবং এরপর আমাদের যে ব্যাটারি লাইনটা ডিসকানেক্ট করা ছিল সেটা আবার কানেক্ট করে নেব এবং এরপর আমাদের ল্যাপটপের ব্যাক পার্টটা বা ব্যাক কভারটা সুন্দর করে আমরা গার্ডের সাথে গার্ড মিলিয়ে দেখে তারপর আমরা লাগাবো। এমনভাবে চাপ দিব না যেন আমাদের বডিটা ভেঙে যায়। তো প্রথমে আমাদেরকে ডিভিডি রাইডারের নিচে যে দুইটা নাট থাকে সেগুলো লাগিয়ে নিতে হবে এবং এরপর আমরা ডিভিডিটা লাগিয়ে নিব এবং ডিভিডিটা লাগানোর সময় আমাদেরকে দেখতে হবে যেন স্লটটা আমাদের উপরের দিকে থাকে এবং ডিভিডি রাইডারটা ভালো করে লাগলে আমাদের ল্যাপটপের যে পিনটা রয়েছে বা লকের যে পিনটা সেটা লক হয়ে আবার আনলক হয়ে যাবে। এবার আমাদের ল্যাপটপের সবগুলো নাট একে একে সুন্দর করে আমরা লাগিয়ে নিব। এমনভাবে টাইট দেওয়া যাবে না যেন আমাদের গার্ডগুলি ভেঙে যায়। এরপর আমরা এখন চেক করব যে আসলে আমরা যে এসএসডি কার্ডটা লাগালাম সেটা আমাদের মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়েছে কিনা বা পেয়েছে কিনা। এসএসডি কার্ডের লাইনটা পেয়েছে কিনা সেটা আমরা দেখব হচ্ছে বায়োস সেটিংয়ে গিয়ে। তো বায়োস সেটিংয়ে যাওয়ার জন্য ল্যাপটপের যে কোনো এক পাশে রিস্টার্ট বাটনের একটা অপশন থাকে, সাধারণত Lenovo V330, 310 এই ল্যাপটপগুলিতে ল্যাপটপের বাম দিকে একটা রিস্টার্ট বাটন বা হেডফোনের মতো দেখতে একটা চিহ্ন আছে বা রিস্টার্ট একটা চিহ্ন আছে, সেটার ভিতরে ছিদ্র রয়েছে। পিন দিয়ে সেখানে চাপ দিব, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে বোট মেনু, বায়োস সেটআপ বা অনেকগুলো অপশন এসেছে। তো সেখান থেকে আমরা বায়োস সেটিং যে অপশনটা কিবোর্ড থেকে সেখানে চাপ দিয়ে সেই সেটিংটা যাওয়ার পর এখানে প্রথমেই যে ঘরটা সিলেক্ট করা থাকবে সেখানে ইনফরমেশনের ঘরটাতে নিচের দিকে আমরা দেখতে পারবো একটা ঘর রয়েছে হার্ড ডিস্ক লেখা। সাধারণত ল্যাপটপ বা কম্পিউটারে যে হার্ড ডিস্কগুলো পাই সেটা এখানে শো করে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমরা অ্যাপাচার 512 জিবি যে এসএসডিটা লাগিয়েছিলাম সেটা এখানে শো করছে। হার্ড ডিস্কের ঘরটাতে অ্যাপাচার, তারপর মডেল নাম্বার, তারপর লেখা আছে 512 জিবি। তার মানে আমরা যে এসএসডি কার্ডটা লাগিয়েছিলাম সেটা এখানে পেয়েছি। তো আজকের ভিডিওটা শুধুমাত্র হার্ড ডিস্ক লাগানোর পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হার্ড ডিস্কে অথবা এসএসডি কার্ডে উইন্ডোজ সেট আপ করতে পারেন বা উইন্ডোজ দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কোনো কিছু জানার থাকলে কমেন্ট, ভিডিওটি পরবর্তীতে দেখতে চাইলে একটি শেয়ার
এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। সবার সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।